আজকে আলোচনা করব বিএসসি নার্সিং। আসলে বিএসসি নার্সিংটা কি মূলত? সো আজকে বিএসসি নার্সিং এর A to Z নিয়ে আলোচনা করব। বিএসসি নার্সিং কারা কারা পরীক্ষা দিতে পারবে, বিএসসি নার্সিং এর কি যোগ্যতা রয়েছে, কি রিকমেন্ড রয়েছে, তুমি কত টাকা উপবৃত্তি পাবা, কেন তুমি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমার ব্যাকআপ প্ল্যান থাকা দরকার আছে কিনা, সো ওভারঅল ডিটেলস নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব। চলো দেখা যাক। দেখো, বিএসসি নার্সিং 2025 এবছর 2025 সালে তুমি কি করবা? নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। ঠিক আছে, তাহলে দেখো আগে আমরা ফার্স্ট অফ অল কিছু জিনিস জানি, নার্সিং বিষয়ে কিছু কোশ্চেন বা তথ্য আমরা জেনে নিই, সেই জিনিসগুলো কি রয়েছে। দেখো, প্রথমত যদি আমরা চিন্তা করি, দেখো কলেজ সংখ্যা বাংলাদেশে যতগুলো নার্সিং কলেজ রয়েছে তার মধ্যে হচ্ছে বিএসসি নার্সিং এর কলেজ সংখ্যা অনেক কম, কিন্তু আসন সংখ্যা সেই দিক থেকে সেই অনুপাতে বেশি। বিএসসি নার্সিং কলেজ রয়েছে হচ্ছে 15টি, বিএসসি নার্সিং কলেজ রয়েছে 15টি। ঠিক আছে, যেমন যদি চিন্তা করি ডিপ্লোমার জন্য 42টা রয়েছে, মিডওয়াইফারির জন্য 62টা রয়েছে, বাট বিএসসি শিক্ষার্থীদের জন্য সব কলেজে বিএসসি নেই, কিছু কিছু কলেজে তোমাদের বিএসসি রয়েছে, কিন্তু আসন সংখ্যা মোটামুটি অনেক বেশি রয়েছে। এরপরে দেখো আসন সংখ্যা যদি চিন্তা করি, মোটামুটি আসন সংখ্যা রয়েছে 1505টি, বিএসসিতে আসন সংখ্যা রয়েছে 1505টি, এটা হচ্ছে সরকারিতে, এবং বেসরকারিতে আরও অনেক বেশি রয়েছে। সো এটা হচ্ছে পরের বিষয়। এরপরে দেখো কারা এক্সাম দিতে পারবে। এখানে এক্সাম দিতে পারে শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। কারা দিতে পারে? শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা দিতে পারবে। এবং দেখো কে দিতে পারে? ছেলে ও মেয়ে সবাই পরীক্ষা দিতে পারে। কোথায়? বিএসসি নার্সিংয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে দেখো কারা পরীক্ষা দিতে পারছে? বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে প্রথম শর্ত। দ্বিতীয় হচ্ছে ছেলে মেয়ে তুমি যদি হয়ে থাকো অবশ্যই পরীক্ষা দিতে পারো, ছেলেরাও দিতে পারে মেয়েরাও দিতে পারে। এরপর দেখো বয়স সর্বোচ্চ তোমার মোটামুটি 22 হলে তুমি কি করতে পারবা? ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। ঠিক আছে, 22 হলে মোটামুটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং দেখো তোমাদের জন্য কিন্তু উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। কি রয়েছে? উপবৃত্তির ব্যবস্থা রয়েছে। উপবৃত্তিটা পাবা কত? প্রতি মাসে কিন্তু 2700 টাকা করে উপবৃত্তি পাবা, কম বেশি 2700 প্লাস মাইনাস হচ্ছে কম বেশি। প্রতি মাসে সরকারিতে চান্স পাওয়া মানেই 2700 টাকা করে প্লাস মাইনাস তুমি হচ্ছে উপবৃত্তি পাবা, যে টাকা দিয়ে তুমি তোমার পড়াশোনাটা কিন্তু টোটালি খরচ করতে পারো। তোমার একাডেমিক লেভেলে পড়াশোনার যে খরচটা হবে সেই খরচটা কিন্তু তুমি অনায়াসে কী করতে পারবা? বহন করতে পারবা। ঠিক আছে, তাহলে বাসায় থেকে তোমাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করতে হচ্ছে না। সো দেখো অনেকটা অ্যামাউন্ট, তুমি যদি এখন 4 বছর পড়াশোনা করো, 4 বছরে কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট পাবা, যে টাকা দিয়ে তোমার কিন্তু ইজিলি থাকা খাওয়া হয়ে যাচ্ছে। সো একটু ভালো করে যদি প্রিপারেশন নাও, বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় চান্স পাওয়া ইজি। ঠিক আছে, এবং ক্যারিয়ার দিক দিয়ে তো অনেক কিছু রয়েছে। সো যদি দেখি উচ্চশিক্ষার কথা যদি আমরা চিন্তা করি, সো সেক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ জব সেক্টর বা পড়াশোনা সেটা হচ্ছে বিসিএস দেওয়া যায়। এরপর দেখো এমএসসি করতে পারবা, এবং বিদেশে গিয়ে তুমি কি করতে পারবা? পিএইচডি করার সুযোগ রয়েছে তোমার। ঠিক আছে, বিদেশে গিয়েও তুমি কি করবা? চাইলে পিএইচডি করতে পারবা। সো তোমার জন্য কিন্তু ব্যাপক একটা দিক হতে পারে বিএসসি নার্সিং। আর বর্তমান সময় তো আমরা সকলেই জানি নার্সিং এর প্রভাবটা কিন্তু অনেক বেশি বাড়ছে। প্রতি বছরে কিন্তু মেডিকেলের মতো 1 লাখ শিক্ষার্থী কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে। সো তোমাকে কি করতে হবে? তোমাকে সিরিয়াসনেস হয়ে কি করতে হবে? অবশ্যই প্রিপারেশন নিতে হবে, তাহলে দেখা যাবে বিএসসি নার্সিং এ তুমি ইজিলি চান্স পাবা। এরপর দেখো জিপিএ যোগ্যতা। হ্যাঁ, অবশ্যই আবেদন করার জন্য ন্যূনতম জিপিএ যোগ্যতা রয়েছে, সেটা হচ্ছে এসএসসি, এবং এইচএসসিতে মোট তোমার থাকতে হবে আলাদাভাবে। এসএসসিতে 3.00, এইচএসসিতে 3.00, টোটাল যদি 7.00 থাকে তাহলে তুমি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় কি করতে পারবা? অনায়াসে অংশগ্রহণ করতে পারবা। এরপরে দেখো পাশের সাল, যদি পাশের সাল চিন্তা করি, এসএসসি এবং এইচএসসি পাশের সাল, তাহলে দেখো এসএসসি হতে হবে তোমার 2019 সাল, 20 এবং 21 সালে, যদি এই 3 সালের মধ্যে যদি এসএসসি পরীক্ষা দিয়ে থাকো, এবং এইচএসসি যদি 2022, 2023 এবং 2024 সালে যদি দিয়ে থাকো, তাহলে অনায়াসে তুমি নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। বর্তমানে নার্সিংয়ের পেশাটা কিন্তু অনেক একটা মহৎ পেশা, তোমরা সকলেই জানো। মানব সেবায় নিয়োজিত থাকতে পারবা, একটা সম্মানজনক পেশা। তুমি যেখানে সেখানে তোমার কি জিজ্ঞেস করলে তুমি অন্তত বলতে পারবো, বাবা মা গর্বের সাথে কি করবে? বলতে পারবে যে আমার ছেলেটা বিএসসি নার্সিং পড়াশোনা করছে, আমার ছেলে বা আমার মেয়ে হচ্ছে নার্স। ঠিক আছে, যাদের স্বপ্ন হচ্ছে এখানে পড়া। আবার অনেকেই আছে দেখেন যে মেডিকেলে কিন্তু চান্স হয় না, পরবর্তীতে বিএসসি নার্সিং এর কিন্তু প্রিপারেশন নেই। সো তাদের জন্য কিন্তু একটা বুদ্ধিমানের কাজ, তারাও কিন্তু প্রতি বছর অনেক স্টুডেন্ট হচ্ছে নক দিয়ে রাখে। সো তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট দিই, তোমরা যারা ঘরে বসে নার্সিং এর জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ, তোমাদের জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমাদের অ্যাডমিশন স্কুলের পক্ষ থেকে। সো তোমাদের জন্য ফুল একটা কোর্সের আয়োজন করা হয়েছে। দেখো কোর্স ফি হচ্ছে কত? দেখো ক্লাস হচ্ছে 100 প্লাস থাকবে, 120 প্লাস হচ্ছে তোমাদের এক্সাম থাকবে, সব বিষয়ের স্পেশাল সাজেশন পাবা। সেটা কোর্স ফি দেখো অনলি 1020 টাকা। এই অনলি 1020 টাকা দিয়ে কিন্তু
এই কোর্সটা সম্পূর্ণ করতে পারবা ঘরে বসে। যদি ভাইদের সাথে প্রিপারেশন না, ভাইদের ক্লাসগুলো করবা, ভাইদের এক্সামগুলো দিবা, বাইরে যে সাজেশনগুলো দেবে সেগুলো যদি ভালো করে পড়তে পারো, মোটামুটি ঘরে বসে তোমার কিন্তু প্রিপারেশনটা ফুল কমপ্লিট হয়ে যাবে এবং তুমি অনার্সে কী করতে পারো, সরকারি নার্সিং কলেজে চান্স পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। এবং আমি তোমাদের ক্লাসগুলো নিয়ে থাকি, আমি তোমাদের ম্যাথ ক্লাসগুলো নিব এবং নিচ্ছি। সো যারা ভর্তি হতে চাও অবশ্যই যোগাযোগ করবা। কোর্স ফি হচ্ছে 1020 টাকা। ভর্তি হওয়ার প্রসেস 01727675241। এই নম্বরে কি করবা, 1020 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে সকলের সাথে কি করবে, অবশ্যই গ্রুপে অ্যাড করে দিবে। তাহলে কি করবা, এই নম্বরে যোগাযোগ করবা বা ডিরেক্টলি একটা ভর্তি হওয়ার আগে ভাইকে একটা ফোন কল দিয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে, কনফার্ম হয়ে ভর্তি হতে পারো, কোনো সমস্যা নেই, বা সরাসরি নক করলেও হবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজ যদি SMS করো, ফেসবুক অপশনে যদি সার্চ করো, সবার প্রথমেই চলে আসবে। এই পেজে SMS করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? আর এইটা হচ্ছে BSc নার্সিংয়ের মান বন্টন, যেটার উপরে ভিত্তি করে আমাদের কি হবে, ভর্তি পরীক্ষাটা হবে। দেখো, সো সেই ক্ষেত্রে আমাদের বাংলায় থাকে 20টা কোশ্চেন, আমরা সকলেই জানি। ইংলিশে থাকবে 20টা কোশ্চেন, জিকে থাকবে 25টা কোশ্চেন, ম্যাথে থাকবে 10 এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে থাকবে 3×30। এই টোটাল আমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা হয়ে থাকে BSc নার্সিংয়ের। আর এটার উপরে ভিত্তি করে মোটামুটি তোমাদের চান্স মার্ক হয়ে থাকে, যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই। 100টা কোশ্চেন রয়েছে, 100টাই তুমি কী করতে পারবো, আনসার করে চলে আসতে পারবা। এবং ভর্তি পরীক্ষা 100টা কোশ্চেনের মধ্যে যদি তুমি 70টা রাইট করতে পারো, তোমার জন্য কিন্তু চান্সটা ইজি হয়ে যাবে। এখন অনেকেই কোশ্চেন করতে পারো যে ভাইয়া ভর্তি পরীক্ষায় তো 100তে 70 পাওয়া অনেক কঠিন হয়ে যায়। না, আসলে এখানে নেগেটিভ মার্ক নাই, কারণ তুমি একটা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে গেলেও দেখা যায় 60 থেকে 65 তোমার কিন্তু কাট মার্ক প্রয়োজন হয় নেগেটিভ মার্ক থাকা সত্ত্বেও। আর যেহেতু এখানে নেগেটিভ মার্ক নাই, তুমি 100টা কোশ্চেন 100টাই দাগিয়ে আসবা। অনেক ছেলেমেয়ে কী করে, ভার্চুয়ালি পরীক্ষা দিতে গেলে 70টা 80টা 85টা দাগিয়ে আসে, বাট তুমি তো এখানে এই সুযোগটা তো তোমার নাই। তুমি 100টা কোশ্চেন 100টাই আনসার করে আসছো। জাস্ট একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, যে সময়টা আছে সেই সময়টা ভালো করে প্রিপারেশন গুছিয়ে প্রিপারেশন নিলে ইজিলি অনার্সে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। বিগত বছরে অনেক স্টুডেন্ট চান্স পেয়েছে, এবছরে অনেক স্টুডেন্ট চান্স পাবে। জাস্ট তোমার মন মানসিকতা থাকতে হবে যে ভালো করে প্রিপারেশন নেবো, কারণ এটা একটা ভর্তি যুদ্ধ। যে সময়টা এটা হচ্ছে তোমার লাইফের টার্নিং পয়েন্ট। তোমার কী করতে হবে, এই সময়টা ভালো করে প্রিপারেশন নিতে হবে। আর ভালো করে প্রিপারেশনের মাধ্যমেই তুমি চলে যাবা ভালো জায়গায়, ভালো একটা প্রতিষ্ঠানে তুমি কিন্তু পড়ার সুযোগ পাবা। জাস্ট পরিশ্রম করতে হবে কয়েকটা মাস, 4টা মাস। এইদিকে তো 10-12 বছর 14 বছর তুমি কষ্ট করে আসছো, এই 4টা মাস তোমার লাইফে সর্বোচ্চটা দিচ্ছে, তাই করো, দেখবে যে অনার্সে ভালো জায়গায় হয়ে গেছে, ঠিক আছে। এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভাইকে ইনশিওর করবা, ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখবা, ঠিক আছে। আর আমাদের ভর্তি বিষয়ক রিলেটেড ফার্স্ট